হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। মা এখানে কি হবে? এখানে মঙ্গলচন্দ্রের ব্রত করব, তো তাই সব আয়োজন করছি। তাহলে কি তুমি আমাদের প্রভুর পূজা করবে না আজকে? হ্যাঁ, প্রভুকে আগে দিব। দেওয়ার পর এটা কি আম? এটা তো বন্ধুরা দেখো, আমার সব আয়োজন রেডি হয়ে গেছে, সব ফল কাটা শেষ আমার। এখন আমি দেখো কিভাবে সাজাই। আর কে কে তোমরা মঙ্গলচন্দ্রের ব্রত করো আমাকে কমেন্ট করে জানাও, কারণ এটা করা হয় বাড়ির মানে সুখ শান্তি ভালো মন্দ এসব নিয়ে। তো এই কলা পাতাটা দেখতেছো, এটাতে আমি মানুষ আঁকাবো। আমি বছরে একবার করি পূজাটা। যারা পারো তারা প্রতি মাসে মাসে করবে, দেখবে বাড়ির অনেক ভালো মন্দ সব ঠিক হয়ে যাবে। সাধারণত আমি নাইটিটাই বেশি পরি, তো আজকে পূজা আর বউ মানুষ, তো পূজাতে শাড়ি পরেই বসতে হয় না। তো দেখো আমার মানুষ আঁকানো হয়ে গেছে, 5টা ফোঁটা দিব। আর মঙ্গলচন্ডীর ব্রত করতে কি কি লাগে সেটা আমি তোমাদের সবাইকে বলবো, কিভাবে তোমরা সেই ব্রতটা করবে। বটিটা নিয়ে আয় তো, এটা একটু কেটে নিলে ছোট হবে, ভালো হবে। সবকিছু 8 রকম লাগে, 8টা ফুল লাগবে, 8টা বেলপাতা লাগবে, 8টা দুব্বা লাগবে। দেখো এখানে সব আমার রেডি, যা কিছু লাগবে 8টা 8টা করে। পান 5টা দিলেই হবে। তো এটা আমি এখন একটু কেটে নেই, কেটে নিলে ছোট হবে, দেখতে ভালো লাগবে। এখানে কি দিলে মা? সিঁদুরের ফোঁটা এখানে, এটা তোমরা সবাই দিয়ে দিবে পিঠির উপরে। দেওয়ার পরে এখানে 8টা ফুল, 8টা ফল। মা ফুলটা এত বড় কেন মা? এই ফুলটা প্রচুর বড়। হ্যাঁ, তো দেখো এখানে 8টা ফুল দেওয়া হয়ে গেছে, 8টা ফল দিবে। ফলগুলোতে সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেবে। তো তোমরা যারা যারা এই ব্রতটা করো নাই এখন অবধি, তোমরা সবাই একবার করে দেখো, তোমাদের মঙ্গল হবে। বিশেষ করে যারা বউ আছো, তারা বউরা এই ব্রতটা করলে খুবই ভালো হয়। তো একটা ঘর দিতে হবে, ওইখানে একটা জামরুল আছে না, ওটা নিয়ে আরেকটা আছে ওইখানে। রাখি দেখো আমার ঘরটাও কত সুন্দর করে আমি রেডি করলাম। 8টা বেলপাতাও দিতে হয়, 8টা বেলপাতা দিলাম। তারপরে তোমরা হলুদ সুতা দিতে হয়, যেটা মানে আশীর্বাদ হিসাবে হাতে বানবে। তো আমার কাছে সাদা সুতো ছিল, আমি সেটা কাঁচা হলুদ দিয়ে রঙিয়ে হলুদ করে দিয়েছি। তারপরে 8টা দুব্বা, এই 8টা দুব্বা দিয়ে দিলাম।
তারপরে ধান ধান খুঁটে চাল বের করবে। ধান খুঁটে মানে তুমি ধানটাকে বেছে এইখান থেকে চালটা দিয়ে দেবে। 8টা লাগবে। স্টার্ট। দেখো গাইস, তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এর জন্য আমি 8টা চাল কুটতে হয়, সেখানে আমার 7টা হয়ে গেছে, একটু স্টপ করে দিয়েছিলাম। এখন এই যে একটা হলেই হয়ে যায়। দেখো চাল কুটে ধান কুটে চাল বের করতে গিয়ে আমার নখটাই নষ্ট হয়ে গেল। তো এই যে 8টা হয়ে গেছে, 8টা চাল। তো এখন 8টা ধান দিব। লোকে ভাবে যে ভিডিও করলে মনে হয় সংসারে কাজ করা যায় না, কিন্তু আমি কিন্তু সব কিছু সামলেই ভিডিও করি। আমার সংসারটা আগে, তো আমি সংসারের কাজগুলো আগে করি। আমার সংসারটা যেভাবে ভালো থাকবে, যেভাবে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো, আমি সেভাবেই কাজটা করি, তারপর আমি ভিডিও করি। কিন্তু এই না যে আমি সংসারের কাজকর্ম ফেলে রেখে আমি ভিডিও করব, এই ধরনের কিন্তু আমি না। আগে সংসার, তারপরে আমার কাজ। দেখো এখানে দেওয়াই যাচ্ছে না, ঘরটা ছোট, তো আমি এটা ঘরটাকে একটু সাজিয়ে দিই, তাহলে ভালো লাগবে দেখতে একটু। তো এখন দেখো ঘরটা আমি পুরো সাজালাম, দেখো তো ঘরটা কেমন হয়েছে। দেখো একটু স্টপ করে দিই। বসাবো দেখো। তো ঘর কিভাবে বসাতে হয় এটা তো সবারই জানা আছে, বাড়িতে তো সবাই লক্ষ্মী পূজা টুজা করো। তো এখন এখানে 5টা পান দিয়ে নেই, একা একা করতে হয়। এখনো সকাল থেকে আমার কোনো রান্নাবাড়ি হয়নি, তো আগে পূজাটা দিয়ে তারপরে রান্নাঘরে যাব। 5টা পান, 5টা সুপারি দিবে। 5টা পান, 5টা সুপারি। তারপরে এই যে মঙ্গলচণ্ডীর পাঁচালি, যেটা পূজার শেষে আমি করব। জানি গাইজ ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, কিন্তু কি করব, তোমাদের সবটা দেখাতে হবে। তারপর কি করবে, 5 ভাগে কিন্তু নৈবেদ্য দিতে হবে, যেটা বলে পঞ্চভোগ। তো আমি ছোট ছোট করে এখানে দেই। তো 5 পিস কলা দিতে হবে। তো কলাটা কেটে নিলে দেখতে সুন্দর লাগবে, তো হাত দিয়ে যদি ভেঙে দিই তাহলে দেখতে ভালো লাগবে না।
আর একটাতে একটা দিতে হয়। আমি তোমাদেরকে সবাইকে একটা কথা বলতে চাই গাইস। তো একটা দাদা ভাই আমাকে কমেন্ট করে বলেছে, ভিডিও করে কত টাকা ইনকাম করো তুমি, তার থেকে মন দিয়ে সংসার করো। কিন্তু দেখো গাইস, আমি কিন্তু মন দিয়ে কিন্তু সংসারও করি, আবার কিন্তু ভিডিওও করি। কিন্তু কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে যে কেন আমি কি সংসারটা মন দিয়ে করি না, আমার সংসার কি, সংসারের কাজগুলো কি অন্য কেউ এসে করে দিয়ে যায়। দাদাটার কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। হয়তো আমি কোনো ইনকাম করতে পারি না, হয়তো পারবো কিনা সেটাও জানি না। তোমাদের যদি আশীর্বাদ থাকে তাহলে হয়তো পারবো, আর না থাকলে হয়তো পারবো না কোনোদিনও। তার জন্য তো যে ভিডিও করা বন্ধ করব সেটা তো নয়। ভিডিও করব, আমার ভালো লাগে তাই আমি করি। সবাই তো কিছু না কিছুর আশায় ভিডিও করে, তাই না? তো আমারও কিছু আশা আছে। তো আমি আমার সংসারের কাজ করেই আমি ভিডিও করি। তো গাইস, এটাতে ছোট হয়ে গেল, তো আমি বড় পাত্রে ঢেলে নিই। এটা তো ছোট হয়ে গেছে। সেই দাদাটার কথা আমার খুব মনে থাকবে, যে দাদাটা বলেছে আমাকে যে কয় টাকা আমি ইনকাম করি। হয়তো আমি পারি না, হয়তো পারবো না কোনোদিন ইনকাম করতে, কিন্তু কথাটা মনে থাকবে আমার। এখানে একটু চিনি দিয়ে দিব। তো নারকেল তো নেই, নারকেল কুড়িয়ে দিতে পারলে আরো ভালো হয়। যাদের নারকেল আছে তারা নারকেল দিবে। আমার বর আজকে বাড়িতে নেই, তাই নারকেলের ব্যবস্থাও নেই। তুলসী পাতা দিয়ে দিব। এখন আমি সবকিছু সাজাবো। তো দেখো তোমরা যে যখন ইটা করবে তখন কি করবে, এরকম একটা কলা পাতাতে, কলা পাতা যেটাকে বলে আখ পাতা, সেটাতে তোমরা করবে, এখানে সবকিছু দিবে। এখানে একটু তুলে রাখি, কারণ 8 বার দিতে হবে তো। আটবার 8বার করে দিবে। একটু করে টোপ করে দেয়। তারপরে দেখো আমি ফলগুলো দিব, এক এক করে 8 পিস করে ফল দেবো। এটা আম, তো সাইডেই দিই আমি। তো তরমুজটা দেওয়া হয়ে গেল। এবার কাঁঠাল, দেখো কাঁঠাল নিয়ে এসেছে আমার শ্বশুর মশাই, কত ছোট ছোট। দেখতে ভালোই লাগে ওগুলো। তো যে লেচু, দেখো লেচু দিলাম, যা যা নিয়ে এসেছে সব দিলাম।
বুক ফুটেছে। শশাটাও দিয়ে দিলো। তো এই ফলগুলো এখানে সাইডেই রেখে দিই, কারণ থাকতে তো ওটাই দিতে হয় এক পাতাতে। তো একটু দুধ, একটু আগে বাতাসা হলে বাতাসাও হবে, চিনি হলে চিনিও হবে। যাই হোক, আমার ছেলে বাতাসা নিয়ে আসলো, তো আমি বাতাসাই দিয়ে দিই। 8টা বাতাসা দিলাম, তারপরে তুমি দিতে পারো। তারপর একটু দুধ দিয়ে নিবে। দুধ দিয়ে দিলাম। স্টপ করে নাও। তো বন্ধুরা, আমি এখন প্রদীপটা জ্বালিয়ে নিয়ে আগে মা খাই মুখ ধূপ দিয়ে। ধূপকাঠি দিলেও হবে, কিন্তু ধুনা যে সব তো আছে, তো ধুনা দিতে আমার খুব ভালো লাগে বাড়িতে, তো ধুনাটাই আমি দেই। একটু আখ পাতার মধ্যে বসিয়ে দিই, কারণ খালি সে বসানো যায় না। আমার বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে আমি সব করতাম এগুলো। তারপরে এখন যখন আমি আলাদা হয়েছি, আলাদা বাড়ি করলাম, তারপরে আমি এখন থেকে নিজে নিজেই সব করি। তো এখন পূজাটা দিব। বন্ধুরা, আমি সাবার জলটা দিতে ভুলে গিয়েছি, তো সাবার জলটা দিই। তো দেখো, ফুল অনেক বেশি আছে, তো আমি ঘটের চারপাশে সাজিয়ে দিই ফুলটা দিয়ে, দেখতে আরো সুন্দর লাগবে। শঙ্খ আমি ভালো ফুকাতে পারি না, তবুও চেষ্টা করব। তো এখন আমি পাঁচালিটা পরবো। এই যে পাঁচালি, মঙ্গলচন্ডীর ব্রত কথা, এটাতে সব আছে, এটা আমি পড়বো। ওরা ঘুমন্ত বন্ধ করবে। সমুজ্জ্বল গৌরিকায় শ্রী ওম
মঙ্গল চণ্ডীর বরে সাধুর ভবন সুখ সম্পত্তিতে পূর্ণ হয় অনুক্ষণ। সেই দেশে নরপতি বিক্রম কেশরী সাধুর ঐশ্বর্য সুখ নিরীক্ষণ করি। মহামাহ সবে অতি হইয়া হষ্টিচিত্র কন্যার বিবাহ দেয় শ্রীপতি সহিত। ফুল্লানা ভক্তি সহ নানা উপাচার প্রত্যেক মঙ্গলবার চণ্ডী বত্ত করে তাহার সৌভাগ্য মুখ পরিদর্শন। মঙ্গল চণ্ডীর বত্ত করে নিরাগণ পরস্পর দেখিয়া করে বত্তের আচর। ক্রমে ক্রমে হয় বত সর্বত্র প্রচার। এই বত করে কিংবা শুনে যে রমণী পুত্রবতী হয় সে পতি সোহাগিনী। তাহারে ঘরেতে নাই আপদ বিপদ নিরত্তর বারে তার সৌভাগ্য সম্পদ। মঙ্গল চণ্ডীর বত্ত হেতা সমাপন প্রণামেতে হরি হরি বল সর্বজন। তো বন্ধুরা, আমার মঙ্গলচন্ডীর ব্রত কথা পড়া শেষ আর আমার পূজাটাও শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখানে জল দিয়ে একটু ব্যারিকেড দিয়ে আমি এখন বাইরে যাব। তো তোমরা সবাই দেখো মঙ্গলচন্ডীর ব্রত কথা কিভাবে করতে হয় আর আমি করলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা আমাকে বলে দিও, আর ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও।